সবকেই আর কি সেই জন্য ডাকানো হয়েছে, মূল খুঁটি থেকেই হয়েছে দিন ঘোষণাটা। মূল খুঁটি যা নির্দেশ নিয়ম দিবে তাইভাবে জেলা কমিটি সিদ্ধান্ত হবে, সেইভাবেই চলবে। আর এই যে ইউটিউব এইসব ভেরি ভেরি অনেকেই বলছে, তো বলে সবই ঠিক হয়ে যাবে। ইউটিউবটা তবে না তুমি ছাড়বে, ওরা তো নিজের মন গড়া ছাড়ি দেয়নি। প্রথম তো আমি বলছি বলে তো ছাড়ছে জিনিসটা। আমরা জন্ম নিয়েছি মানে মরতেই হবে, ঠিক মানে মানুষ 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 ধরো মানুষ মানে মানুষ যদি করি ওটাই হচ্ছে তোমার মানুষ। বাড়িটা বলুন কোন ইউটিউবে বাড়িটা করে ছাড়িয়েছে, প্রমাণ দেখুন। আমি বলিনি আর ও ছাড়তে পারবে? তো এইখানেও দেখলাম তো বা কাড়া বলবো না, উড়াউড়ি জোড় নিয়ে যার। তারপরে সবাই জানে, যত দর্শক যে চাঁদড়া দর্শক কেমন গ্রাম আর কেমন কাড়া লড়াই হয়, মানে কোনো চাঁদড়া আসলে কোনো ওই চলবে নাই, দু পর্যায়ে যে কেউ ঢুকিয়ে দিলি বা কেউ করলি, কোনো দর্শক ঢুকতে দর্শক নিজেরাই থাকে না, তো দর্শক কি করে ঢুকবে? নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ডের যে সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তো আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে এখন আমি কোন মালিকের সাক্ষাতে আছি আর কিসের ভিডিও হতে চলেছে। তো যাই হোক, ওকে দু একটা কথা তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। কাকু নমস্কার। নমস্কার। বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো, গ্রাম চাঁড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। যাই হোক, এখন বর্তমানে কেমন আছেন? এখন মোটামুটি চাষবাস হয়ে গেছে, মোটামুটি ভালোই আছি। যাই হোক, দেখা গেল তো সেদিন মোটামুটি একটা মিটিংয়ে ভালোই পেরে গেল। হ্যাঁ হ্যাঁ, মিটিংটা অবশ্য ভালোই হইল। তো যাই হোক, এরপর আসর সম্পর্কে বলুন, যেটা আপনাদের 21 ভাদ্র হবার ছিল। কাড়া বাড়িল না এখন? না না না, এখন বর্তমান তোমার 10টি কাড়াই আছে। আচ্ছা, তার মধ্যে নাম মোটামুটি সকলে পড়ে গেছে, 1-2টা বাকি আছে ওই ছোট কাড়ালা। আচ্ছা, ওগুলো আরও চলছে দেখা সাক্ষাৎ। যাই হোক, যদি হয়ে যেত মানে ওই যেটা আমরা দিনটা বলেছি, মানে মনসা পূজার এই দিনে, মানে সেদিন কনফার্মটা ছাড়ি দেবো 10কে 10এই। তো সমস্ত 3টা তো কনফার্ম হয়েই আছে। 3টে 1, 2, 3 ওগুলো ধরো কনফার্ম হয়ে গেছে, আর বাকি যে 7টা আছে ওগুলো সেদিন ছাড়ি দেবো। যাই হোক, এবারে চাঁদড়া আসর মেলা কিরকম ভাবে মানে আশা লাগছে, কিরকম হতে পারে? দেখো, আরও তো প্রতি বছরের মেলা হচ্ছে আমাদের। আগের বছরও অবশ্য জোড়া ভালোই ছিল, কোনো খারাপ ছিল না। তো তার থেকে এই বছর সেই তুলনায় মানে বিশাল ব্যাপার হতে চলেছে 21 ভাদ্র। যে জোড়ালা হয়েছে এবার কাড়াই করবে সেটা ঠিকই, তবে মানে বিশাল ব্যাপার হবে লড়াইটা। 1, 2, 3 মানে বিরাট ব্যাপারই হবে মনে হচ্ছে। দর্শক না হলে সেই পস্তাতে হবে। হ্যাঁ না, তবে অনেক দর্শক হয়তো আসতে পারে না কোনো কারণ বলতো, তারা তোমাদের এই ফোন ভাইলে থাকে। এমনও জায়গা আছে ধরো বাইরে ছেলে চলে গেছে, ওর প্রাণপণ চেষ্টা করছে আসার জন্য ওই 21 ভাদ্র। ইনকেস আসতে পারলো না, তারা যেন এই ফোনটা লিঙ্কটা করে ঠিক করে রাখে, তোমাদের ছবি দেখতে পাবে লড়াইটা। আর একটা জিনিস ওই যেটা আপনাদের এটা পাইরাই গেল ওই পুরুলিয়াতে, যেটা সাহেববান্ধের সামনে হয়েছিল যে মিটিংটা, ওইটার শেষ সিদ্ধান্ত কি হয়েছে? যেদিন দিনটা ছিল সেদিন খুবই মানে খারাপ ছিল ওয়েদার, তাহলে মোটামুটি প্রেজেন্ট হতে পারে না সব। সেই না হওয়ার কালীনে মিটিং হইল, মিটিং হয়ে সিদ্ধান্ত হইল যে মূলকুটি মুনমান্তা অজিত প্রসাদ মাহাতো উনি সিদ্ধান্ত করলে ইউটিউবের মাধ্যমে জানানো হইল। পুনরায় মিটিংটা 5 ভাদ্র ডাক দেওয়া হয়েছে। সেটা কোন জায়গায় হবে? কোনো না, ওটা উল্লেখ সিদ্ধান্ত হয়েছে তোমার ওই যে সাহেব বান্ধার আড়ি, যেটা তোমার আমাদের যেখানে হয়েছিল ওখানে যে আমাদের তোমার গরম ঠান্ডা আছে রঘুনাথ মাহাতোর মূর্তি, ওইখানে স্থানটা 11টার সময় মানে ওই জায়গায় প্রেজেন্ট হতে হবে। ওটাই কি শুধু মানে কাড়ার মালিকই যাবে না শুধু হয়তো আপনাদের কয়েকজনের বৈঠক হবে? না, সেদিন তোমার পুরো খোলামেলা বৈঠক হবে। তোমার কাড়ার প্রেমিক এবং কাড়ার মালিক যে কোনো ব্যক্তি ওইখানে সেদিন প্রেজেন্ট হতে পারে, বা আমাদের যে কমিটির আছে তারা সবাই উপস্থিত থাকার জন্য অনুরোধ করে মানে সেদিন জানানো হয়েছে। দিনটে রসিক ছোট হোক বড় হোক, ছোট বড় কোনোই নেই, রসিক প্রেমিক সবাই প্রেজেন্ট হয়। 11টা পর্যন্ত যেমন ওইখানে প্রেজেন্ট হয়, ঠিক সাহেব বান্ধের ওইখানে। তাহলে সেই দিনটা মানে একটা আশা করছি জেলা কমিটিটার এক খবর গল্পও ওঠে, আর যাতে এক হয়ে যায়। না অবশ্যই ওইটার জন্য এটা ডাকা বা এইভাবে না চলতে গেলে অসুবিধা আছে, সেই জন্য মানে তোমার
সবকেই আর কি সেই জন্য ডাকানো হয়েছে, মূল খুঁটি থেকেই হয়েছে দিন ঘোষণাটা। মূল খুঁটি যা নির্দেশ নিয়ম দিবে তাইভাবে জেলা কমিটি সিদ্ধান্ত হবে, সেইভাবেই চলবে। আর এই যে ইউটিউব এইসব ভেরি অনেকেই বলছে, তো বলে সবই ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না কিছু। অনেকেই হয়তো আগে যেমন ছিল সেরকম আশা করছি। হ্যাঁ হ্যাঁ, ওই পর্যায়ে চলবে। অনেকে যেমন হয়তো বলা সাধারণ আমি শুনি যে ইউটিউবাররা এইসব করছে, কিন্তু আমি তো যেটা ভাবছি, আমার যেটা ব্রেনে ঢুকছে, যে ইউটিউবাররা কিছুই করে না। ইউটিউবাররা যেটা করছে ওরা কোনো খারাপ করে না। ওয়া দিকে আমি বলবো ইউটিউবটা তবে না তুমি ছাড়বে, ওরা তো নিজের মন গড়া ছাড়ে দেয়নি। প্রথম তো আমি বলছি বলে তো ছাড়ছে জিনিসটা। ইউটিউবার বলছে যে ইউটিউবাররা খারাপ করে এটা ওটা বলে ছাড়ছে, ওরা বলে নেই। বাড়িতে বলুন কোন ইউটিউবারটা বাড়িতে করে ছাড়িয়েছে, প্রমাণ দেখুন। আমি বলিনি আর ও ছাড়তে পারবে? তোমার ইউটিউবে বলেই নাই, আর তুমি ছাড়তে পারবে আমার কথার কোনো সাজান দিয়ে? কোনো মতেই ওরা ছাড়বে না। এবার তুমি ছাড়লেও জ্বালা, না ছাড়লেও জ্বালা। আমি তখন তোমাকে ফোন করছি, কই উঠে ছাড়লে? আমি যেটা বলছি সেটা ছাড়ো, ব্যাপারটা এইটা হচ্ছে না। তাহলে ওইসবগুলো না করাটাই উচিত। মানে যেমন যারা দর্শক বন্ধু আছে, বিশেষ করে প্রেমিক রসিক সকলে যারা একটু মানে কমেন্ট করে, একটু বিচার বিবেচনা করে কমেন্টটা করাটাই ভালো। হ্যাঁ, কারণ কমেন্টের মাধ্যমেই কিছুগুলা লোক আছে আমাদের রসিকদের মধ্যে রাগ হয়ে যাচ্ছে। সেই জিনিসটা যাতে একটু যদি সেরকম ভাবে সহে নিয়ে করে, যে এটা আমি কমেন্টটা লিখছি মানে এটা নিশ্চয়ই খারাপ লিখছি, অবশ্যই সেই জিনিসটা একটু যদি বুঝে বাঝে নিয়ে ছাড়ে না আর কমেন্টটা করে না, তাহলে সবারই ভালো লাগে, ফুর্তি লাগবে। কারণ একটা কাড়ার মালিক বা কাড়া রসিক ছোট হোক আর বড় হোক, অনেক কষ্ট একটা কাড়া রাখে, বহু কষ্ট। আর সেই লোকটাকে যদি একটা কোনো কারণবশত একটা কোনো বলে দেয় তো একটু খারাপ লাগে। সেই জিনিসটা যাই হোক বিবেচনা করে করলে তোমার মাথায় যদি ঢুকায়, মানে দেখো আমরা জন্ম নিয়েছি মানে মরতেই হবে, ঠিক। মানে মানুষ ধরো মানুষ, মানে মানুষ যদি করি ওইটা হচ্ছে তোমার মানুষ। মানে তাহলে তো তোমার অন্য কিছু আমাদের নাম হইতো। এই যে যেমন দ্রব্যের মধ্যে যেমন মদ, সরকার তাহলে ওটাকে অন্য নাম রাখতো, ওটা যদি ভালো হইতো। মদ মানে দেখো তুমি ও ভালো করতে পারবি না, ওর অর্থটা আছে মদ, মানে মদের দিকেই যাবে। তো যে যেমন অর্জন করছে, কেউ উহাকে খাচ্ছে সে অর্জন করে ঠিক রাখছে, আর উহাকে খায়নি, উহাকে যখন খাই দিচ্ছে তখন ওর গোলমাল হয়ে গেছে। চেষ্টা তো হয়ে যায় গেছে ব্যাপারটা, বুঝলে? কিছু কিছু জিনিস আছে, বহুত ব্যাপার আছে, তো সেগুলো যেন ঠিক শান্তিপূর্ণভাবে চলানোর চেষ্টা করো সবাই, যেন সবাই একটা নাম করে। পুরুলিয়া জেলার ঐতিহ্য বটে, এটা আমাদের মানে গড়া জিনিস নয়, এটা পূর্বাপুরুষ জিনিস বটে। ঐতিহ্য এটা রাখো। আজকে আমরা রাখছি, আমাদের ছেলেরা দেখবে, পুনরায় আর পরপর তারা বলবে এইভাবে করে গেছে, ওইটারই দরকার আছে, অন্য কিছু দরকার নেই। এটাই। যাই হোক, আমাদের অজয় বাবু আছেন এইখানে, তো ওনার কাছ থেকে আর কি কথা তুলে ধরছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম অজয় সরকার, গ্রাম চান্দড়া, পোস্ট চান্দড়া, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। যাই হোক, কাকুই তো অনেক কিছুই বললো, আপনাদের প্রাইজ গুলা একটু বিশেষ করে উল্লেখ করে দেন। প্রাইজ গুলা তোমার হচ্ছে প্রথম 1 নম্বর 51, 2 নম্বর 51, 3 নম্বর 31, 4 নম্বর 10, 5 নম্বর 10, 6 নম্বর 7, 7 নম্বর 7, আর 8 নম্বর 5, 9 নম্বর 5, 10 নম্বর 5। তাহলে মোট 10টি কাড়া। 10টি কাড়া। দিনটা কতদিন হয়েছে ছাড়া? দিনটা তোমার হয়েছে তোমার 21 দিন, ভাদ্র। 21 ভাদ্র আছে ছাড়া। তারপর মোট কটি হয়েছে জোড়া? জোড়া তোমার 3টা হয়েছে, সবুজ ঘোড়াতে বললো 3টা হয়েছে। তো একটু মালিকের নামটা বিশেষ করে উল্লেখ করে দিলে আরো একটু ভালো। তোমার 1 নম্বরে তোমার জোড়া হয়েছে ফাল্গুনি মাহাতো, কাঁকি পলাশটি। আর 2 নম্বরে জোড়া হয়েছে তোমার নিরঞ্জন মাহাতো, পোখরিয়া। আর 3 নম্বর জোড়া হয়েছে বাবলু মাহাতো, আড়তিয়া। তিনটাই ঝাড়খণ্ড। তিনটাই ঝাড়খণ্ড। আর ঝাড়খণ্ড মানে কাড়া গিলা ঝাড়খণ্ড মোটা আশা করি। হ্যাঁ, দেখুন কাড়াল এখন 51 জিতা কাড়াই ওটা। হ্যাঁ, সেই দেখেই মানে জোরটা লিয়া যে লড়াই হবে। তাহলে মেলার এবারে নিয়ম কানুন কিরকম থাকবে? মেলা নিয়ম কানুন দুজন, আর মালিক একজন 3 জন। মেলায় কাড়ার মাথা জোড়া জোড়ির ব্যাপারে কিরকম বলো? তোমার 1 নম্বরটাই আছে, যদি 1 নম্বর কাড়া যদি মাথা নাই দেয় তাহলে ও হাফ প্রাইজ পাই যাবে, 25,000 টাকা, হাফ টাকা পাবে। আর বাদে গেলে মাথা দিতে হবে সব গিলে। 1 নম্বরটাই আছে ভালো। ওইটা মানে কমিটির পক্ষ থেকে যদি কোনো কাড়ায় মাথা না জোড়া তো সব গিলে না দিলেও প্রাইজ পাবে না, কিন্তু 1 নম্বর যেটি
হ্যাঁ সেইটি যদি মাথা না জুড়ে তাহলে হাফ টাকা দিয়ে তাহলে 1/2 টাকা দেওয়া হবে। আশা আছে যে এইবারে মেলা ভালোভাবে হ্যাঁ মেলা সেইভাবে তো জড় লিয়া দেখো মেলা ভালোভাবে হবে এবার। আর আপনাদের বাকি যে কাড়াগুলো আছে এগুলার দাম টাম পড়েছে না এলার নাম পড়েছে, কোনটা 4টা কোনটা 5টা এরকম ভাবে পড়েছে। আচ্ছা এলারও দেখাশোনা চলছে। এলা তো এলা বলা সম্ভব হচ্ছে না, কারণ এলা জড় দেখাবো ওটা। তো এইগুলার মোটামুটি লাস্ট কত দিনের মধ্যে ফাইনালটা জানাই দিবেন? ফাইনালটা তোমার ওই মনসা পূজার ওই 12 দিনে। মনসা পূজার 12 দিন। হ্যাঁ যাই হোক 12 বা 5 দিনের মধ্যে একদিন। হ্যাঁ 2 দিনের মানে একদিন হবে গই। সেদিন সম্পূর্ণ 10 টাকার আপডেট দেওয়া হবে। মানে কোন কোন মালিক জোড়া পেলে জানাই। হ্যাঁ ওইলে জানান দেওয়া হবে। যাই হোক আমাদের দর্শকদের উদ্দেশ্যে দুই একটা কথা বলুন। দর্শককে আসার জন্য মানে অনুরোধ করা হচ্ছে, সবাই নিজের মতন মেলা করি নিজের ভাবে দেখে যেমন যায় আর কি পার করি আর যায়। আর 1 নম্বর কাড়ার খেলাটা কতক্ষণের মধ্যে? 1 নম্বর তোমার আমাদের 10:30টার সময় 1 নম্বর লড়বে। আর মেলায় আর অনুষ্ঠান আছে না কিছু নয়? শেষ তোমার মেলায় আছে তোমার মুরগা আছে পরে মুরগা লড়াই আছে। ওইটা প্রাইজ এখন করা ঠিক হয় নাই, কিন্তু কিছু প্রাইজ দেবো সেদিন বলে দেবো ওই মানে ইয়ার দিনে কনফার্মের দিনে। নমস্কার, আমার নাম পিন্টু মাহাতো, গ্রাম চাটুমাদার, টোলা মুরাংডি, থানা হুড়া, জেলা পুরুলিয়া। যাক আপনি তো অনেক জায়গায় মানে মেলা দেখতে যাচ্ছেন, প্রত্যেক আসরে আপনার সঙ্গে দেখা হয়েছে। তো এইবারে চাঁদড়ার যে হিসাবে জোড়ালিয়া তাতে কিরকম আশা রাখছেন, কিরকম খেলা হতে পারে আমাদের দর্শক বন্ধুদের? চাঁদড়ায় আশা করছি যে চাঁদড়ার খেলা বলছে যে আরে জোরটা লিয়া আছে, এবং আমিও দেখছি কাড়াও দেখছি না দেখা লয় যে ঝাড়খণ্ডের কাড়া বলতেই উড়াউড়ি কিন্তু লড়াই হবে। প্রায় ছিনিয়ে লিয়ার মতন ওদের যোগ্য আছে মোটামুটি। মানে আমার যে কুতটা আছে, এবারে তো লোকের ব্যাপার বলতে পারবো না লোকের গায়ে, আর বা দেখলাম ও ঝাড়খণ্ডের কাড়ার লড়াই। আর এটা তো দেখাবো রে বাবু যে বাবলু আড়িতা পুনরু বাবলু ওর কাড়ার লড়াই আসরে 51 টানছে। হ্যাঁ এইখানে আড়ি ছিল, সোনা জুড়িয়ে আড়ি ছিল রে ভাই, বড় ছিল। তো এইখানেও দেখলাম তো বা কাড়া বলবো না, উড়াউড়ি জোর নিয়ে যার। তারপরে সবাই জানে যত দর্শক যে চাঁদড়া দর্শক কেমন গ্রাম আর কেমন কাড়া লড়াই হয়, বুঝতে পারছো? আর কিরকম মাঠে চাঁদড়া আসলে খুব সংকোচন্য, মানে কোনো চাঁদড়া আসলে কোনো ওই চলবে নাই, দু পর্যায়ে যে কেউ ঢুকিয়ে দিলি বা কেউ করলি, কোনো দর্শক ঢুকতে দর্শক নিজেরাই থাকে নাই, তো দর্শক কি করে ঢুকবে? নিজেরাই তো বাইরে সাইড থেকে ওদের প্যান্ডেল করে থাকে, মায়া ছেলের আলাদা থাকে, বেটা ছেলের আলাদা থাকে, বলুক না। যাই হোক আশা আছে যে মানে দুর্দান্ত লড়াই হবে ভাই চাঁদড়া লড়াই। আমি বলবো যে এটা মুখ থেকে বলার লয়, পূর্বপুরুষ মেলাটা দেখা পড়ে, মানে এটা বলার লয়, যারা যায় তারা আপনিই চাঁদড়া আসর পৌঁছেছে। ওটা মানে সেই বললো আর না বললো মানে পৌঁছিবে কে চাঁদড়া। বিশেষ করে এবারে যে জোরটা লিয়ে আছে মানে এবার তো কোনো আগেবারে হলো দুর্ধর্ষ, মানে আগেবারে তো দেখো এবারে দেখো লোক দামি কাড়া নিয়েছে, এবার কাড়া কোথাও চট হয়ে গেছে না কি হয়ে গেছে, পুরানো হলে তো আস্তে আস্তে কাড়া ইহা হচ্ছেই। কিন্তু এগুলো হচ্ছে কি নতুন করা হিসাবের মতো লাগার। আমি বলবো যে উড়াউড়ি জুড়েছে, এটা পালাপালি কাড়া একটাও লয়। যে হিসাবে জোর লিয়ে আছে, যে দর্শক যাবে না সে পস্তাবে। চাঁদড়া আসরে বস্তায় বটে যদি না যায়। হ্যাঁ চাঁদড়া আসরে জন দর্শক পৌঁছে নাই, মানে তারা কাড়া লড়াই দেখতে না যায়, বুঝলি? আপনিও পৌঁছাবেন? আমি তো অবশ্যই একদিন আগেই যাবো রে বাবা, ওখানে তো পিসি বাড়ি। তো নমস্কার, যাই হোক ইনাদের সাক্ষাতে আপনারা বুঝতে পারলেন যে 21 ভাদ্র আছে ইনাদের কাড়া লড়াই, তো সাথে আছে মুরগ লড়াই। যারা মুরগ প্রেমী আছেন তারা অবশ্যই মুরগ নিয়েই যাবেন, আর আসার দরকার করবেন নাই। তো আপনারা শুনতে পেলেন যে ইনাদের আপাতত যে কাড়াগুলো বাকি আছে সেইগুলার আপডেটটা দেওয়া হবে মনসা পূজার নজিকে, হয় 12 দিন না হয় 5 দিন। তো অবশ্যই আপনারা সেই দিনেই চোখ রাখবেন ইউটিউবের পর্দায়, অবশ্যই পেয়ে যাবেন। তো যাক আর বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।